ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশ করা দিয়েছে, সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম, বড় ভাইরা আরো ভালো বুঝছেন, এখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে এবং যে পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে, তবে সেটার সময় বেঁধে দিয়েছে 270 দিন। এই 270 দিন পর্যন্ত এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, যেটা আমি বলতে আমার মতো অবুঝ নাদান বাংলা যারা কোটি কোটি বাংলাদেশে আছে, যারা আইনজ্ঞ না, তাদের বইয়ে আমি প্রশ্নটা বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, জামাত ইসলামীও দিয়েছে, হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে, তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট করি সেটা হলো উচ্চকক্ষে পিয়ার, এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে। তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না, এটা ঠিকঠাক থাকবে। এখন এই দিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল, মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই। এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে এটা তো নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে। এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো, তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না, এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে, তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে, তো তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন? আমি তো পারতেছি না। এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক দিবেন কিনা, যেমন জনগণ উচ্চপক্ষে পিআর চায় কি চায় না ঠিক দেন, তাহলে এরকম করতে হলে আপনার 50টা বেশি ঠিক লাগবে। তার থেকেও বড় ব্যাপার হলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে না আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই, বাকি সবাই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে এটা নিয়েই ভুলে পড়বার জন্য যে এখানে আসলে বসে। এখন বিশাল তো ভোটার, এখন ব্যাপার হলো আপনি যদি শুধু একটা ঠিক দেন যে জুলাই সনদ মানি, তাহলে জুলাই সনদ মানা না মানা দুই ধরনের ইস্যুই এটার মধ্যে আছে। এক, আর যদি প্রত্যেকটা বিষয়ের উপরে ঠিক দিতে চান সেটা কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না। তো আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্টগুলো কতটুকু কমাই আনা যায়, কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে, এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরো গণভোট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা হিস্ট্রিটা আমার জানা নাই।